I think I can start. So little একটা কনসেপ্ট আছে ওইটা আমরা হচ্ছে একটু ডিসকাস করার চেষ্টা করব. So that is basically lambda expression related. So lambda expression it's not something very complex. So that I can just talk over it. So first of all আমরা এখানে কি করতেছি, we're importing an unary operator, right? So that is basically nothing but something like একটা functional interface. So a functional interface এর মধ্যে একটা method আছে that we know, that is apply. So it takes only one parameter, for example 10, and it does what? We actually override this particular method. So then হচ্ছে এই overridden versionটা হচ্ছে কল হয়. For example, আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এখানে ইন্টারফেস আছে এফ জি এইচ আই স্টাফ লাইক দ্যাট. সো এফ এর মধ্যে একটা মাত্র ফাংশন বা মেথড আছে যেটা হচ্ছে একটা প্যারামিটার নিতেছে অ্যান্ড একটা ইন্টিজার রিটার্ন করবে. অ্যান্ড জিতে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে এ এর একটা ইনস্ট্যান্স, এ হচ্ছে একটা ক্লাস. সো ক্লাসের মধ্যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে এম, দ্যাট ইজ স্ট্যাটিক, মানে অবজেক্ট ক্রিয়েশন লাগবে না. সো একটা ইন্টিজার পাঠাবো, দেন ওইটার স্কোয়ার্ড ফর্মটা হচ্ছে রিটার্ন করবে. আর এম টু যেটা, এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন লাগবে এই মেথডটার জন্য, অ্যান্ড এটা হচ্ছে রিটার্ন করবে স্কোয়ার টাইমস টু, সো ডাবল অফ স্কোয়ার. অ্যান্ড দিস ইজ এ কনস্ট্রাক্টর দ্যাট ডাজ বেসিক্যালি নাথিং, সো দ্যার ইজ নো পয়েন্ট ইন ওয়ানিং ফর দ্যাট. বাট আমাদের হচ্ছে নিউটা এখানে পার্টিকুলার একটা জায়গাতে কল করা লাগবে, ফর এক্সাম্পল এ ডাবল কোলন নিউ, অ্যান্ড ওই রিজনের জন্য আমাদের হচ্ছে বেসিক্যালি এ কনস্ট্রাক্টরটা লাগতেছে, সো দ্যাট উই ক্যান রেফার টু ইট, স্টাফ লাইক দ্যাট. সো এখানে আসলে কোন জিনিসটা বেশি কাজে লাগতেছে আমরা প্রথমে দেখি. তো ফাংশনাল ইন্টারফেস এফ এর হচ্ছে আমরা একটা এর হচ্ছে একটা রেফারেন্স ক্রিয়েট করলাম. সো এর একটা রেফারেন্স আমরা আসলে কীভাবে ক্রিয়েট করতেছি, সো এ ক্লাসের যে মেথড আছে এম, এই মেথডের একটা রেফারেন্স আমরা হচ্ছে স্টোর করতেছি এই ফাংশনাল ইন্টারফেস এফ এর একটা রেফারেন্সে. তার মানে ব্যাপারটা হলো ক্লাস এ যেটা আছে, ক্লাস এর ভিতরে একটা স্ট্যাটিক মেথড আছে, রাইট? তো এই স্ট্যাটিক মেথডের একটা রেফারেন্স তৈরি করতে হলে আমাদের কিন্তু এখানে কি লাগতেছে না, রেফারেন্স তৈরি করতে হলে জাস্ট হচ্ছে ক্লাসের নেম অ্যান্ড ডাবল কোলন অ্যান্ড দেন হচ্ছে এমটা. অ্যান্ড এটার যে মেথড রেফারেন্সটা, এটা আমরা স্টোর করতে পারতেছি একটা ফাংশনাল ইন্টারফেস এফ এর একটা রেফারেন্সের মধ্যে. কেন? কারণ এটার ভিতরে একটা মেথড আছে ইন্টিজার এম, দ্যাট ইজ অলসো টেকিং ওয়ান পার্টিকুলার ওয়াট, বেসিক্যালি একটা প্যারামিটার নিচ্ছে সে. অ্যান্ড যখন আমরা এই মেথডটাকে কল করতেছি, দ্যাট ইজ এফ ডট এম, তখন 10 পাঠাইলে সেটা আমাদেরকে 100 প্রিন্ট করার কথা. আচ্ছা, এখন প্রথমে আমরা এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সো দ্যাট আমরা হচ্ছে এই এম টু এর একটা মেথড রেফারেন্স তৈরি করতে পারি. এখন এম টু যেটা আছে, এটার হচ্ছে একটা মেথড রেফারেন্স আমরা আসলে কীভাবে ক্রিয়েট করব. ওকে, ফর এক্সাম্পল এই এফের মধ্যে যদি এই এম টু এর আমি হচ্ছে একটা মানে রেফারেন্সটা রাখতে চাই, তাহলে আমার অবজেক্টের মাধ্যমে কল করতে হবে. কারণ এই এম এমন একটা মেথড যেখানে এটাকে কল করতে হইলে আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েশন মানে অবজেক্ট লাগবে না. ফর এক্সাম্পল আমরা যখন এই এমটাকে হচ্ছে এই এফের মাধ্যমে কল করতেছি, যদি এখানে আমরা খেয়াল করি এফ ডট এম, এখানে জাস্ট হচ্ছে 10 পাস করে দিছি, জাস্ট একটা প্যারামিটার, এখানে আর কোনো প্যারামিটার লাগতেছে না, লাইক কোনো অবজেক্ট স্টাফ লাইক দ্যাট কোনো কিছু লাগতেছে না. অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখানে এই মেথডের রেফারেন্সটা এফ এর মধ্যে এইভাবে স্টোর করতে পারতেছি, কারণ এখানে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে এর, এবং ওইটার মাধ্যমে মেথড রেফারেন্সটা ক্রিয়েট করছে, কারণ এটা স্ট্যাটিক কোনো মেথড না. তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারতেছি. বাট জি এর ক্ষেত্রে, জি হচ্ছে একটা ফাংশনাল ইন্টারফেস, এবং এটার ভিতরে যে মেথডটা আছে এম, এটার জন্য একটা এর একটা রেফারেন্স লাগবে, দ্যাট ইজ একটা অবজেক্ট থাকতে হবে. ফর এক্সাম্পল হিয়ার নিউ এ হচ্ছে আমরা এখানে পাঠাইতেছি যখন জি এর মাধ্যমে আমরা হচ্ছে এই মেথডটাকে কল করতেছি, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা যখন জি এর রেফারেন্সে এম টু মেথডটাকে রাখতেছি, তখন হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথডের মতোই আমরা হচ্ছে রেফারেন্সে বেসিক্যালি রাখতে পারতেছি. অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যখন পরবর্তীতে কল করতেছি, আমরা অবজেক্টটা পাস করে দিচ্ছি, অ্যান্ড জি এর মধ্যে এ এর একটা অবজেক্ট লাগবে, অ্যান্ড হচ্ছে ইন্টিজার এম, দ্যাট ইজ অলসো প্যারামিটার. সো আমরা জি পর্যন্ত ডান. এবার হচ্ছে এইচ এর মধ্যে এইচ মেথড যেটা, এটা হচ্ছে বেসিক্যালি এ রিটার্ন করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এম মেথডের জন্য
এটা হচ্ছে রাখতে পারতেছি, জাস্ট এর যে কনস্ট্রাক্টর আছে এটার সাথে এটা মিলে যায়, ঠিক আছে। সো এটা আমরা রাখতে পারবো, অ্যান্ড হচ্ছে পরবর্তীতে যদি হচ্ছে আমরা কল করি জাস্ট হচ্ছে এর একটা রেফারেন্স রিটার্ন করবে। ওকে, সো দ্যাটস ওকে, অ্যান্ড ফাইনালি h.m, so that is basically returning a reference, so we know that already. এরপর আমরা এই ইন্টিজারটা নিয়ে একটু কাজকর্ম করব। আচ্ছা, এখানে আসলে বেসিক্যালি কি আছে, ইন্টিজার আই, আচ্ছা একটা ইন্টারফেস, সরি ইন্টিজার না, আমি আসলে একটু উল্টা করতেছি আই থিঙ্ক। সো ইন্টারফেস আই আছে, অ্যান্ড এটা একটা জেনারিক ইন্টারফেস, রাইট? ইন্টিজার দিলে ইন্টিজারের জন্য কাজ করবে, অ্যান্ড স্ট্রিং দিলে স্ট্রিং, অর হোয়াটএভার প্লাস ইউ মে গিভ ইভেন ইয়োর কাস্টম ক্লাস। সো ইন্টিজারের জন্য আমরা একটা রেফারেন্স ক্রিয়েট করলাম আই, অ্যান্ড এখানে হচ্ছে এই রেফারেন্স আমরা কী রাখতেছি, যে একটা ল্যামডা এক্সপ্রেশন দ্যাট ইজ টেকিং এ প্যারামিটার, ফর এক্সাম্পল এন, অ্যান্ড ইটস বেসিক্যালি প্রিন্টিং ইট, অ্যান্ড ডেফিনেটলি তার মানে কোনো কিছু রিটার্ন করতে হয়, সো ইটস আ ভয়েড মেথড স্টাফ লাইক দ্যাট। সো অ্যাপ্লাই মেথডটা হচ্ছে সেম, এখানে এটা হচ্ছে ভয়েড, সো ফর এক্সাম্পল এখানে 10 দিছি, সো 10 প্রিন্ট করবে সে, রাইট? আচ্ছা, সরি এখানে তো অ্যাপ্লাইড মেথডের কোনো ব্যাপার স্যাপার নাই। আমার যে জেনারিক ইন্টারফেসটা ছিল, এই যে ইন্টারফেস আই, এটার ভিতরে একটা মেথড আছে এম মেথড, অ্যান্ড এইটাকে আমরা বেসিক্যালি ওভাররাইড করবো, কারণ ল্যামডা এক্সপ্রেশনটা হচ্ছে এই রেফারেন্স আমরা রাখতে পারবো, অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যখন আমরা এই ফাংশনাল ইন্টারফেসের মেথডটা দিয়ে কল করবো, তখন হচ্ছে আমরা প্যারামিটারটা পাস করে দিলে ল্যামডা এক্সপ্রেশনের যে রিটার্ন ভ্যালু যদি থাকে রিটার্ন ভ্যালু, কিন্তু এটা ভয়েড, সো অ্যাকচুয়ালি ফাংশনটার যে ল্যামডা এক্সপ্রেশনের ভিতরে যে এক্সপ্রেশনটা আছে ওইটা হচ্ছে এক্সিকিউট হবে, ফর এক্সাম্পল সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন অর এস। সো স্ট্রিংয়ের ক্ষেত্রে যখন আমরা ওভাররাইড করতেছি, লাইক স্ট্রিং একটা প্যারামিটার দিব, দেন হচ্ছে আমরা এটা হচ্ছে প্রিন্ট করতেছে, সো ফর এক্সাম্পল এখানে হ্যালো প্রিন্ট হবে, এখানে 10 প্রিন্ট হবে। আর ইউনারি অপারেটর এটা একটা ফাংশনাল ইন্টারফেস, এটা একটা বিল্ট ইন ফাংশনাল ইন্টারফেস। সো এটার রেফারেন্সে কীভাবে রাখতেছি, মেথডটা ওভাররাইড করতেছি যে এন পাঠাইলে তুমি স্কোয়ার করে দাও। তো যখন অ্যাপ্লাই মেথডটা কল করতেছি, সো অ্যাপ্লাই মেথডটাই হচ্ছে বেসিক্যালি ওই ফাংশনাল একটা মাত্র ফাংশন বা একটা মাত্র মেথডটা, অ্যান্ড যখন হচ্ছে আমরা এটাকে ওভাররাইড করলাম অ্যান্ড কল করতেছি 10 দিয়ে, সো ইট উইল প্রিন্ট বেসিক্যালি 100। সো আই থিঙ্ক এটা ক্লিয়ার, সো ইটস নট দ্যাট বেসিক্যালি ডিফিকাল্ট। সো আমরা আসলে এখন চাইলে এটা একবার একটু ট্রাই করে দেখতে পারি, করবো, এরকম হইতে পারে আসলে। তার আগে দেখি আমার ভিডিও লেন্থ কতটুকু হয়েছে, অনলি 7 মিনিটস। সো আই থিঙ্ক আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেন হচ্ছে দেখতে পারি, তাহলে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো। আচ্ছা, আমরা দেখে দেখেই করবো, সো দ্যাট টাইম ওয়েস্ট কম। আচ্ছা, প্রথমে আমার যে ফাইলটা আছে সেটা হচ্ছে lab15.8, রাইট? সো টপিক ক্লাস lab15.8, so public static void name, ওকে। সো প্রথমে আমাদের কী কী আছে, প্রথমে আমাদের কয়েকটা ইন্টারফেস আছে, ফাংশনাল ইন্টারফেস, ফর এক্সাম্পল এফ জি এইচ অ্যান্ড আই। সো ইন্টারফেস এফ, এটার ভিতরে একটা মেথড আছে and it's taking a parameter n, so we will have to override this lambda expression to use করার জন্য। and interface for example gfm, এটার ভিতরে একটা মেথড আছে integer n, so এটা একটা a ক্লাসের ইনস্ট্যান্স নিচ্ছে, a ক্লাসটা আমরা পরে ডিফাইন করতেছি, and হচ্ছে একটা integer parameter n, right? now interface h, so এটার একটা ফাংশনাল মেথড আছে, so একটা মাত্র মেথড আছে, it's also a functional interface, so a m, so it will take no parameter, and now একটা generic interface আছে, interface I, that is taking type parameter t, for example integer or string that we have seen earlier. So okay, and it will also have a method that is void and it will take a parameter t of type t and will override this later. So আমরা যদি এটা রিলেটেড এখন কাজ করতে চাই, আচ্ছা প্রথমে এই ক্লাসটা আমরা একটু ডিফাইন করে নিচ্ছি, so that we can work against it, sorry not against it, basically work on it.
সো ক্লাস এ দুইটা মেথড আছে। সো এই মেথডগুলোর রেফারেন্স ইউজ করে আমরা হচ্ছে ফাংশনাল ইন্টারফেসটাকে, কারণ এই মেথডগুলাই আমাদের ওভাররিডেন ভার্সন হবে যখন হচ্ছে আমরা এগুলো কল করবো, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল ইন্টিজার এন। সো এই মেথডটার একটা ওভাররিডেন ভার্সন হচ্ছে এই স্ট্যাটিক মেথডটা, অ্যান্ড এই স্ট্যাটিক মেথডের রেফারেন্স দিয়ে আমি হচ্ছে এই ফাংশনাল ইন্টারফেসের রেফারেন্স দিয়ে এই মেথডটাকে কল করবো, দেন হচ্ছে এই ওভাররিডেন ভার্সনটা কল হবে। আচ্ছা, সো ক্লাস এ সো আমাদের একটা স্ট্যাটিক মেথড আছে, static integer m, it will take integer m and it will basically return n times m. Okay, so then আমাদের একটা non static method আছে, that means object creation needed for this int m2, so it will also take a parameter int m, but at the same time সমস্যা নেই, and it will basically return nothing but n times 2, so double square value. So and constructor আমাদের লাগবে। Okay, so basically all good. Now what can I do? Okay, now here is the thing. প্রথমে আমরা কি করতেছি, ফাংশনাল ইন্টারফেস এফ যেটা আছে, ফাংশনাল ইন্টারফেস এফ, এইটার মধ্যে আমাদের যে ল্যামডা এক্সপ্রেশন ফর এক্সাম্পল একটা টাইপ প্যারামিটার লেটস সে এন যদি কেউ দেয় অ্যান্ড হচ্ছে সে যদি পাস করে হচ্ছে অ্যান্ড সে যদি রিটার্ন করে 10, তাহলে এখন আমি এফ ডট এম যদি কল করি উইথ 10, সো সরি নট 10, ইট রিটার্নস বেসিক্যালি এন টাইমস এন, রাইট? সো এই এম এর একটা ওভাররিডেন ভার্সন হলো এই ল্যামডা এক্সপ্রেশনগুলো, রাইট? সো এখন এটা রান করলে কী হবে, 100 দেখাবে, রাইট? ওকে, আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, সো আমার জাভা সি ল্যাব 15 8 জাভা ল্যাব 15 8, so it should show 100. ওকে, সো এখন আমি এই ওভাররিডেন ভার্সনটা ল্যামডা এক্সপ্রেশনে না দিয়ে আমি হচ্ছে কি করব, আমার যে এ ক্লাস আছে, এটা একটা স্ট্যাটিক মেথড এম, সো এইটাকেই হচ্ছে আমি এই মেথডের যে রেফারেন্সটা, ল্যামডা এক্সপ্রেশন কী করতো, একটা রেফারেন্স দিত, রাইট? অ্যান্ড এই মেথডের যে এক্সপ্রেশনগুলো আছে এইটার হচ্ছে একটা রেফারেন্স লাইক ল্যামডা এক্সপ্রেশন আমরা হচ্ছে এখানে স্টোর করতেছি। সো দ্য সেম থিং ইজ হ্যাপেনিং। সো এবার হচ্ছে 100 আসার কথা, ইয়া। আচ্ছা, তো এইভাবে আমরা সেকেন্ড মেথড যেটা আছে ওটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, কারণ এখন এম মেথড যেটা, এই এম মেথড ফাংশনাল ইন্টারফেস এফ এর ক্ষেত্রে, এই এম মেথডের ক্ষেত্রে কোনো কিন্তু অবজেক্ট পাস করতে হচ্ছে না, মানে প্যারামিটার হিসেবে শুধুমাত্র 10 পাস করে দিলে কিন্তু 100 প্রিন্ট করে দেবে। বাট এই এম মেথডটা, M2 মেথডটা, এটার রেফারেন্সটা নিয়ে হচ্ছে আমি ফাংশনাল ইন্টারফেস এফ এর মধ্যে রাখতে চাচ্ছি। সো এবার আমার আসলে কী করা লাগবে, সো এবার কি আমি ইজিলি M2 এভাবে করে দিতে পারবো কিনা দেখি, ট্রাই করি। ইনকম্প্যাটিবল টাইপস ইনভ্যালিড মেথড রেফারেন্স, আচ্ছা ইনভ্যালিড। তো তার মানে এখানে একটা অবজেক্ট ক্রিয়েশন লাগবে, কারণ এটা একটা স্ট্যাটিক মেথড। ফর এক্সাম্পল নিউ এ, ট্রাই করে দেখি আমরা, ইট অ্যাবসলিউটলি ওয়ার্কস। অ্যান্ড এবার যদি হচ্ছে আমি M2 মেথডটাকে কল করি, তাহলে আমার যদি 10 দিয়ে কল করি তাহলে কত আসা উচিত, 10 টাইমস 10 100 টাইমস 2, সো 200 আসা উচিত, রাইট? সো ইট গিভস 200। সো ব্যাপারটা আসলে অনেকটা এরকম। আচ্ছা, কিন্তু ফাংশনাল ইন্টারফেস জি এর ক্ষেত্রে আমরা যদি হচ্ছে সেম M2 মেথডটাকে ফাংশনাল ইন্টারফেস এম এর ওভাররিডেন ভার্সন হিসেবে ইউজ করতে চাই, তখন হচ্ছে আমরা কী করব, সো জি এর রেফারেন্সে আমরা হচ্ছে এ এর M2টা রাখতে পারতেছি, কারণ এটা নন স্ট্যাটিক হলো, পরবর্তীতে যখন আমরা হচ্ছে এম মেথডটাকে কল করব তখন আমাদের একটা অবজেক্ট পাস করতে হবে। তো দ্যাটস ওয়াই ইট উইল বেসিক্যালি ওয়ার্ক। ওকে, অ্যান্ড আমি যদি হচ্ছে এই M2 মেথডটাকে কল করি জি ডট এম, ওইখানে যেহেতু এম আছে
সো ডেফিনেটলি আমার m2 দিলে এখানে হবে না, সো 10 দিয়ে দিই, বাট আরেকটা প্যারামিটার পাস করতে হবে যেটা হচ্ছে a এর একটা অবজেক্ট, রাইট? সো নিউ a দিয়ে আমি অবজেক্টটা পাস করে দিলাম, সো 200 প্রিন্ট হবে। ওকে, সো এনিথিং এলস? আচ্ছা, তারপর হচ্ছে এইচ এর ক্ষেত্রে, সো এইচ হচ্ছে একটা ফাংশনাল ইন্টারফেস যেটার একটা মেথড আছে এম মেথড, অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি কি রিটার্ন করবে, এটা বেসিক্যালি এর একটা রেফারেন্স রিটার্ন করবে। সো এইচ এইচ এটার জন্য আসলে আমি কোন মেথডের রেফারেন্সটা নিব? এখানে এর মধ্যে একটা মেথড আছে যেটা হচ্ছে বেসিক্যালি কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরটাই হচ্ছে এর টাইপের একটা রেফারেন্স বেসিক্যালি দিবে। সো এর থেকে আমরা নিউটা জাস্ট হচ্ছে কল করে দিলে কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। সো আই গেস ইট উইল ওয়ার্ক ডেফিনেটলি। অ্যান্ড আমরা যদি হচ্ছে কল করে দেখি এইচ ডট মেথডের নাম যেহেতু এম অ্যান্ড নো প্যারামিটার পাস নিডেড, সো বেসিক্যালি একটা রেফারেন্স মেক করে দিচ্ছে। আচ্ছা, তারপর জেনারিক ইন্টারফেসটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো জেনারিক ইন্টারফেসের ক্ষেত্রে আসলে কী হচ্ছে, প্রথমে আমরা জেনারিক ইন্টারফেস যেটা আছে আমাদের, সো ফর এক্সাম্পল জেনারিক ইন্টারফেসের যদি আমরা একটা ইন্টিজার ভার্সন আমরা হচ্ছে ক্রিয়েট করি, অ্যান্ড এটার একটা রেফারেন্স আই নিচ্ছি, অ্যান্ড এটার ভিতরে আমি একটা মেথড কী করতে পারবো, বেসিক্যালি ওভাররিডেন ভার্সন, ফর এক্সাম্পল ইন্টিজার ভার্সনের একটা ওভাররিডেন ভার্সন ভয়েড এম মেথড যেটা আছে এটা কল করতে পারবো। সো এখানে ল্যামডা এক্সপ্রেশন দিতে পারি। ফর এক্সাম্পল একটা টাইপ প্যারামিটার এন ডেফিনেটলি ইনফার হবে ইন্টিজার হিসেবে, অ্যান্ড ইট উইল বেসিক্যালি রিটার্ন ফর এক্সাম্পল এন টাইমস এন, বাট এটা একটা ভয়েড মেথড, সো রিটার্ন করবো না, উইল জাস্ট প্রিন্ট দ্যাট। সো দ্যাটস ইট। অ্যান্ড আমরা যদি হচ্ছে এখন এটা কল করি, দ্যাট মিনস আই ডট মেথডটার নাম যেহেতু এম and parameter was colon is the 10, so it will just print 10. Okay, there is some problem, void type not allowed here. Oh আচ্ছা, এখানে তো প্রিন্ট বেসিক্যালি তো দরকার না, জাস্ট হচ্ছে আমরা মেথডটা কল করলে হবে, I guess 10, so it will print 10, I think. Yeah, it works absolutely. Now generic methods, so আমরা একটা string এর জন্য ট্রাই করবো। Okay, so it's a type parameter parameter s print করলাম, and it prints that particular string. Okay, now s dot in hello, so it should print hello. S is already defined, so s1, I think it should work completely. Yeah, so that's basically it. And আমাদের unary operator, so unary operator এটা একটা ফাংশনাল ইন্টারফেস, অ্যান্ড এটা একটা জেনারিক ইন্টারফেস। আমরা ইন্টিজারের জন্য একটা রেফারেন্স ক্রিয়েট করবো, ফর এক্সাম্পল ইউ, অ্যান্ড এটার জন্য একটা ল্যামডা এক্সপ্রেশন রাখতে পারি চাইলে, যে এন যদি পাস হয়, সো তুমি আমাকে হচ্ছে এন টাইমস এন হচ্ছে দিবা, দ্যাট মিনস স্কোয়ারটা দিবা। অ্যান্ড আমরা যদি হচ্ছে পরবর্তীতে ইউ ডট অ্যাপ্লাই মেথডটা, আমাদের নামটা জানা লাগবে কারণ ফাংশনাল ইন্টারফেস এটা বিল্ট ইন। সো ফর এক্সাম্পল 10 যদি দিই আমরা হচ্ছে 100 পাবো, বাট ইউনারি অপারেটর যে ফাংশনাল ইন্টারফেসটা আছে এটা কই আছে, এইটা হচ্ছে ইম্পোর্ট করতেছি জাভা ডট ল্যাং ডট বেসিক্যালি আই থিঙ্ক ফাংশন নামের একটা প্যাকেজ আছে, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে ইউনারি অপারেটর থাকবে। সো ইট শুড ওয়ার্ক। There is some problem. java.lang.function does not exist, so আমি একটু দেখে নিচ্ছি। java.util, okay, that's not a problem. Okay, so ever should work. Yeah, 100. So that's basically it. I think lambda expression সম্পর্কে আমাদের কিছু জিনিসপত্র ক্লিয়ার হয়েছে, and definitely it worth it কারণ lambda expression কাজে লাগবে। Okay, assalamu alaikum.